মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। তো তার জন্য সকাল সকাল দেখো একটু সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাই, এই দেখো তোমাদের দাদাভাই ওখানে রেডি হয়ে নিয়েছে। আর এই যে তানকে দেখো, তান আসো আসো আসো। এই দেখো তান ঘুম থেকে উঠে আগে কুলার বন্ধ করতে গেছিলো জানো। ও আগে এদিকে দেখো, ও মাম্মাম এদিকে গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। আচ্ছা, ও এখন ঘুম থেকে উঠেছে, বলবে বলবে না, ওর এখন মনটা ভালো লাগে। তো ঠিক আছে, চলো সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি, ওই বাড়ি যাব। তো ওই বাড়ি গিয়ে কী কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, আর আজকে আমাদের প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তো চলো। এ তান কী করছিস রে তুই? তোর তুই খাস তাই? তুই যা বলছিস তাই হয়? তুই খাস এটা? বাবা রে বাবা, তা ভালো তো। কি হয় জানি না আমি, কি হয় জানি না আমি। তো আমার তান বলছে এটা নাকি লিচু হয়, লিচু। তো তোমাদের দাদাভাই তো লুচি বানাচ্ছে, তোমাদের দেখালাম। আর আমি বানাচ্ছি এদিকে সিমই। তো অনেক দিন সিমই বানাইনি, তো ভাবলাম তাহলে আজকে লুচি দিয়ে সিমই খাবো, তো তার জন্যই বানিয়ে নিচ্ছিলাম। আর তান তো তোমাদের দেখলে লিচু, মানে সরি, লুচির নাম লিচু দিয়ে দিয়েছে। আর কি বলবো তোমাদের, এদিকে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিচ্ছি। তারপর চলে এলাম রান্নাবান্নার কাজে। এদিকে বেগুন কেটে রেখেছি, এদিকে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, এইদিকে মানে সমস্ত সবজি কেটে রেখেছি। এখানে চিংড়ি মাছ আছে। মোটামুটি রান্না তো হবেই। যা যা তোমাদের দেখাবারই দেখো, এগুলো কচু শাক। কচু শাক কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর এই দেখো এখানে হচ্ছে মানে এটা আমি মানে রান্না করতে বসিয়ে দিয়েছি। তো এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর তার মধ্যে শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন ফোড়ন দিয়ে। আর কি বলো তো, আমার বর যেহেতু বাড়ি আছে, তো ভাবলাম তাহলে উনুনে রান্নাটা করে নিই। আর উনুনে রান্নার টেস্টটাই আলাদা হয়। আর গ্যাসেও কিছু রান্না হচ্ছে, যেহেতু অনেক কিছু রান্না হচ্ছিলো। তো তার জন্য কচু শাকটা আমি উনুনে বানিয়ে নিচ্ছিলাম। তো বেশ ভালোই লাগছিল। আর কি বলো তো, সময়ের অভাবে আমি উনুনে রান্না করতে পারি না, না তো কোনো অসুবিধা নেই, আমি সব কিছু করতে পারি। যেমন ভিডিও করতে পারি, যেমন মেকআপ করে সাজুগুজুও করতে পারি, তেমন উনুনে রান্না করতে পারি, বাসন মাজতে পারি, সবই পারি। তো দেখো, নিজের ঘরের কাজ করা এমন কোনো ব্যাপার নয়, এগুলো করতে তো নিজেকেই হবে, তো সেটা নিয়ে কোনো ব্যাপার না। তবে এটা না যে আমি ভিডিও করি মানে যে আমি এইগুলো করি না, একদমই না। আমি সমস্তটাই করি। কখনো কখনো হয়তো রান্না দেখাই, কখনো কখনো রান্না দেখাই না। তো আমি এই রেসিপিটা কখনো তোমাদের সাথে শেয়ার করে দেবো। এইভাবে কচু শাক রান্না করে খেলে তোমাদের জাস্ট মানে মুখে লেগে থাকবে। আর ভাতের থালা পুরো থেকে শেষ হয়ে যাবে এই কচু শাক দিয়ে। তো আমি ভীষণ ভীষণ ভালোবাসি, তাই জন্য আজকে কচু শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করছিলাম। আর তোমাদের দাদাভাইও ভালোবাসে। তো যাই হোক, আমি আর আজকে রেসিপিটা তোমাদের বলছি না, একটু গল্প করছি। দেখো না, দেখতে দেখতে কতগুলো বছর আমরা একসাথে কাটিয়ে ফেললাম। আর সেই সুখে দুঃখে সেই মানুষটা আমার পাশে আছে। কখনো কখনো হয়তো তার সাথে কোনো খারাপ ব্যবহার করে ফেলি, বা কোনো দুঃখ কষ্ট দিয়ে ফেলি। তো সেটাই বলছি যে যাই হোক, মানুষটা কিন্তু আমাকে সেইভাবে কখনো কষ্ট দেয়নি। তো আমার পাশে এরকম মানুষ একটা পাঠিয়েছে ভগবান, তার জন্য ভগবানকে সত্যি মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেক ভালোবেসে এরকম একটা মানুষকে জীবনসঙ্গী হিসাবে পেয়েছি। অনেক পুণ্য আর অনেক ভাগ্য না করলে এরকম স্বামী পাওয়া যায় না সত্যি। যাই হোক, আমার বরের প্রশংসা করছি না। দেখো, সবসময় রূপ ম্যাটার করে না, সবসময় রূপটা সামনে আসে না, মানুষের গুণটাই বড়। আর ভালোবাসা না থাকলে সে সম্পর্কটাও কোনো মানে হয় না। সত্যি আমার বর এইসব দিক থেকে অনেক এগিয়ে। আর আমার না চাওয়াতেই অনেক কিছু সে আমাকে দিয়ে দেয়। আর এই সোশ্যাল মিডিয়ায় আসা সমস্ত ক্রেডিট তারই। কারণ যখন একটা সময় আমার কোনো কিছু ছিল না সময় কাটানোর জন্য, তো তখন সে আমাকে এই সোশ্যাল মিডিয়ায় বলেছিল তুমি ভিডিও বানাও, ভালো থাকবে। তো দেখো, আজকে ভিডিও বানাতে বানাতে আমি এত দূর এসেছি তোমাদের ভালোবাসায়। আর আজকে আমি আমার প্রফেশন হিসাবে এই ভিডিওটাকে বেছে নিয়েছি। তো আজকে আমি হয়তো একটা ছোট আইডি, একদিন নিশ্চয়ই অনেক দূর পৌঁছে যাব তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো তোমরা সব সময় আমার পাশে এইভাবে থেকো, এইটুকুই তোমাদের কাছে চাই। আর এদিকে রান্নাবান্নাও দেখো আমার হচ্ছে, আর তোমাদের সাথে বক 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 করছি। তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো
তো যাই হোক, যা যা রান্না করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটাই বলছি, তোমরা সবসময় আমাদের বেশি পাশে থেকো। আমার বর যেটুকুই ইনকাম করে আনুক, আমি সেটাতে খুব খুশি আছি, ভালো আছি। আর কী বলো তো, এর থেকে বেশি আমার জীবনে কিছু চাই না। ভালোবাসা আছে এইটুকুই। ভালোবাসা যেখানে নেই, টাকা সেখানে অর্থহীন। তো সেটাই বলছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।